সময় কথা বলে। আজ ঠিক এত বছর পর এসেও ধরা পড়ল ভারত আমাদের সহযোগিতা ছিল না, বরং ভারত আমাদের সাথে সরাসরি শত্রুতা করেছে। আপনি জানেন সেই সময় যদিও আমাদেরকে ভুল বোঝানো হচ্ছিল, ভুল দেখানো হয়েছিল, কিন্তু আজ প্রমাণ হলো যে ভারতের মতো শত্রু আর কেউ নাই। আপনারা অবাক হবেন, জেনারেল ওসমান সাহেব যিনি ছিলেন 16ই ডিসেম্বরে ঢাকায় আসতে দেয়নি এই ভারতীয়রা। কেন দেয়নি? কারণ আপনারা যদি খেয়াল করে দেখেন, বিজয় ডিসেম্বরে যে স্বাক্ষর হয়েছে এখানে কিন্তু পাকিস্তান এবং ভারতের যে প্রধান রয়েছে তারা কিন্তু সাক্ষ্য দিয়েছে। বাংলাদেশের কমান্ডের সাক্ষ্য কেন নেই? প্রশ্ন থেকেই যায়, সর্ষের মধ্যে ভূত। আপনারা জানেন আমাদের সেনাপ্রধান মারা গিয়েছে ভারতীয় বিমানের কারণে, এই বিমান যুদ্ধের কারণে। অর্থাৎ সে সময় ভারতীয়রা আমাদের উপর বিমান দিয়ে অ্যাটাক করে এবং এই বিমানের ছোড়া গুলিতে আমাদের দেশের সেনাপ্রধান মারা যায়। এই যে গোপন জিনিস এতদিন সবার সামনে থেকে আড়াল করা হয়েছে। শুধু তাই নয়, আমাদেরকে বলতো কি জানেন? বলতো আমরা সাহায্যের জন্য আসতেছি, এসে আমাদের দেখে যেত কে কোথায় লুকাচ্ছে। আর এটা তারা পাকিস্তানির কাছে বলে দিত, অমুক জায়গায় এই কয়জন আছে, অমুক জায়গায় এই কয়জন আছে, যাও যা তাড়াতাড়ি অ্যাটাক করো। তারা সব বলে দিত, যার কারণেই সেই সময় 30,000 লোক মারা গিয়েছে, নতুবা এত লোক মারা যেত না। শুধুমাত্র এই রাজাকারদের কারণে। ভারত আমাদের রন্ধ্রে শত্রু এবং এখনও সেটা নতুন রূপে ধরা পড়ছে। আপনারা জানেন ভারত আমাদের এমন কোনো জায়গায় নাই যে জায়গায় চুষে খাচ্ছে না, যে জায়গায় হাত দেয়নি। আমাদের বঙ্গোপসাগরের ইলিশ মাছ সেটাও খেয়ে নিচ্ছে, আমাদের কারেন্ট খেয়ে নিচ্ছে। যে কারেন্টের দাম 2 টাকা ইউনিট হওয়ার কথা, সেই কারেন্ট 6 থেকে 7 টাকা ইউনিট হয়ে গিয়েছে। কত পরিমাণ দাম যে বৃদ্ধি করে দিয়েছে শুধুমাত্র তারা আমাদের শত্রু বলে। অথচ আমরা কিন্তু ভারতকে কখনো ভেবেই দেখিনি। মনে করতাম যে ভারত আমাদের বন্ধু, কিন্তু না, বন্ধুর নাম করে আমাদের এতদিন শুধু ক্ষতিই করে গেছে, যেই ক্ষতি কোনো দিন পোষাবার নয়। একটা কথা বলে রাখি ভারতদেরকে, তোমরা যা শুরু করছো এগুলো ঠিক কাজ করনি। এতগুলা 30,000 মানুষকে তোমরাও মারছো, পারবে এই প্রাণগুলো ফিরে দিতে? যদি কখনো বিচারের সম্মুখীন দাঁড়াতে হয় তখন তোমরা কি করবে? এতদিন যে মুক্তিযোদ্ধা নামক ভারতীয়দের ডেকে ডেকে সম্মাননা দেওয়া হয়েছে বা অনেক কিছু দেওয়া হয়েছে, এগুলো ছিল ভুয়া, লৌকিকতা, লোক দেখানো। এগুলো কোনোটাই সঠিক ছিল না। শুধুমাত্র কেউ ক্ষমতায় চিরস্থায়ী টিকে থাকবে বলে তারা এই কাজগুলো করে গেছে, আর আমাদেরকে মিথ্যা দেখানো হয়েছে। নতুবা ওসমান হাদিকে কেন ঢাকায় 16ই ডিসেম্বর আসতে দেয়নি? প্রশ্ন থাকে কি না? প্রশ্ন আরও থাকে, 16ই ডিসেম্বর কেন আমাদের সেনাপ্রধান দ্বারা সাইন করা হয়নি? সেখানে কেন ভারত তো এটা যুদ্ধের সাথে ইনভলভ নয়। তো তাহলে কীভাবে ভারতের সেনাপ্রধান আর পাকিস্তানের সেনাপ্রধান এরা কিভাবে সাইন করে? আপনারা একটু বুঝিয়ে বলুন তো দেখি। তার মানে হলো, ওই যে কথায় আছে না, চোরে চোরে মাস্তাতো ভাই, এরা হলো নিমক হারাম, এই ভারতীয়রা। এদেরকে বিশ্বাস করলে মানুষের যে কত বড় ভুল হবে। আজ বাংলাদেশ সোনায় মোড়ানো দেশ হতো, শুধুমাত্র এদেরকে বিশ্বাস করার কারণে বাংলাদেশ অনেক কিছু হারিয়ে বসছে। আপনারা জানেন বোরহানুদ্দিন উপজেলা, যেখানে গ্যাস থাকা সত্ত্বেও গ্যাস তোলে না। সিলেটে রশিদপুর, যেখানে গ্যাস উত্তোলন করলে পুরা বাংলাদেশ মিটিয়ে যাবে, অথচ তোলে না। আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন, বাংলাদেশের সম্পদ এত পরিমাণ আছে, সেগুলো যদি উত্তোলন করা হয় বাংলাদেশ একসময় সিঙ্গাপুরকেও ছাড়িয়ে যাবে, এতটা উন্নত হয়ে যাবে। কিন্তু আফসোস, আমাদের আশেপাশে সব শত্রু থাকে।